দিন যতই যাচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর নির্মমতা ততই বাড়ছে। কখনো গাজা উপত্যকায়, কখনো সাধারণ মানুষের বসত বাড়িতে, আবার কখনো হাসপাতালে ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তার নজিরবিহীন অমানবিকতার বহিঃপ্রকাশ বলছে আন্তর্জাতিক সমাজ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের অমানবিক আচরণের প্রতিবাদে বিভিন্ন দেশের মতো জার্মানিতেও নানামুখী প্রতিবাদে অংশ নেয় দেশটিতে বসবাসরত অভিবাসী মুসলিম সম্প্রদায়। তারই অংশ হিসেবে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করতে গেল ৮ এপ্রিল থেকে জার্মান পার্লামেন্টের আশেপাশে অস্থায়ী প্রতিবাদ ক্যাম্প করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান সমাবেশকারীরা। তবে সেই প্রতিবাদ ক্যাম্প গুড়িয়ে দিয়েছে পুলিশ। এতে আরো বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। আমরা যুদ্ধ বন্ধের আহ্বান জানাই। আমরা আন্তর্জাতিক আইনের প্রয়োগ চাই। গত ৬ মাস ধরে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের বর্বর বাহিনী। তারই প্রতিবাদে আমাদের এই অস্থায়ী ক্যাম্প বিশেষ ভূমিকা রেখেছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বার্লিনে বেজেৎসুং গেগেন বেজাৎসুং বা অকুপাই এগেইনস্ট অকুপেশন শীর্ষক এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় ৮ এপ্রিল, যেদিন নিকারাগুয়ার একটি আদালতে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করার জন্য জার্মানিকেই দায়ী করা হয়। জার্মানিতে ক্ষমতাসীনদের অভিযোগ আমরা ধর্মীয় মৌলবাদে বিশ্বাস করি। আসলে তা নয়, আমরা শান্তি চাই। তবে বার্লিনের পুলিশের মতে ইসরায়েল বিরোধী এই অস্থায়ী ক্যাম্প প্রতিবাদের বদলে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আইনের খুঁটিনাটি বিষয় যাচাই করে আমরা শান্তিপূর্ণ সমাবেশের অনুমোদন দিয়েছিলাম। তবে সমাবেশ থেকে রাষ্ট্র, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ঘৃণা ছড়ানো সহ ৩৩টি অপরাধ পেয়ে উচ্ছেদে বাধ্য হয়েছি। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধ বন্ধ না হলে হানাহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা মানবিক সংস্থাগুলোর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।